সালামু আলাইকুম। জেড মেডিকেল স্কুলে সবাইকে স্বাগতম। আমরা আজকে দেখতে যাচ্ছি অনার্স সেকেন্ড ইয়ারের ফোরটান প্রোগ্রামিং বইটির। আমরা হচ্ছে ফোরটান এক্সপ্রেশন শিখবো আজকে। তো এই ফোরটান এক্সপ্রেশন যে চ্যাপ্টার, এটা হচ্ছে তিতাস পাবলিকেশনের, এটা একটা আলাদা চ্যাপ্টারই দেওয়া আছে আর কি। তিতাস পাবলিকেশনের বইয়ে ফোরটান এক্সপ্রেশন নামে একটা আলাদা চ্যাপ্টার তারা দিয়েছে। আর তুহিন যারা ফলো করবা তাদের হচ্ছে চ্যাপ্টার 2, ফোরটানের মৌলিক বিষয়সমূহ এখানে আছে। তোমরা দেখতে পারো এখানে হচ্ছে ফরট্রান 77 এর ব্যবহার নামে একটা পেজ পাবা। এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে আর কি, 1 2 3 4 এভাবে। তো এখানে আহ, এই ইয়ারের বইয়ের পেজ নাম্বার হচ্ছে 63 আর কি। আর সায়েন্স ভিউয়ের ক্ষেত্রে আমাদের প্রোগ্রামের হাতে খড়ি যে চ্যাপ্টার 2, এই চ্যাপ্টার 2 এ এটা আছে 95 পেজ এমন হবে আর কি। এখানে ওই যে ফোরট্রানের ভাষায় রূপান্তর নামে একটা অংশ পাবা, এখানে এই বিষয়গুলো দেওয়া আছে। তো আমরা এখন যেটা শিখবো ফোটন এক্সপ্রেশন। তো এই ফোটন এক্সপ্রেশন যে পার্টটা, এই পার্টের থেকে আমরা হচ্ছে ফোরট্রানের যে ম্যাথমেটিক্যাল টার্ম গুলা আছে এগুলা মোটামুটি করে আমরা হচ্ছে লেখা শিখবো আর কি। হ্যাঁ, পাশাপাশি ফোরট্রানের আমাদের যে বেসিক যে কনসেপ্ট যেগুলা লাগবে বা পরবর্তীতে আমরা করব, সেগুলো আমাদের জানা হয়ে যাবে। তো এখানে দেখেন ফোটন এক্সপ্রেশন যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারে প্রথমে আমাদেরকে মানে ফোরট্রান প্রোগ্রামিং এ আমরা যখন হচ্ছে লিখবো, মানে আমাদেরকে দেওয়া আছে ধরো যে a+b+c। হ্যাঁ, এটা আমরা হচ্ছে ফোরট্রানে যখন হচ্ছে লিখবো, লিখে কম্পিউটারকে বুঝাবো, তখন এটাকে আমাদের ফোরট্রান ভাষায় রূপান্তর করতে হবে। এই ফোরট্রান ভাষায় রূপান্তর পদ্ধতির জন্য কিছু আমাদের হচ্ছে ফরম্যাট দেওয়া আছে, ফোরট্রানে কিভাবে লিখতে হয় এগুলো আমাদেরকে শিখতে হবে। এগুলো আমরা শিখি যদি, তাহলে আমাদেরকে এই ধরনের যে কোনো প্রশ্ন দিলে আমরা সেগুলো পারবো। ওকে। তো দেখেন যে ফোরট্রানে আমরা হচ্ছে আগের ক্লাসেও মেবি এটা দেখাইছিলাম যে ফোরট্রানে যোগ, যোগ যেটা চিহ্ন, এই যোগটাকে যোগ চিহ্ন হিসেবেই লেখা যায় আর কি। আমরা স্বাভাবিকভাবে যেটা লিখি বিয়োগকে বিয়োগ হিসেবে লেখা যাবে। যেটা আমরা গুণ মানে গাণিতিক ভাষায় আমরা যখন খাতায় লিখি তখন এটাকে গুণ আকারে লিখি, কিন্তু ফোরট্রানে যখন আমরা করব তখন এটা হচ্ছে স্টারিক চিহ্ন দেওয়া হবে। এটার নাম কি বলেন তো? স্টারিক চিহ্ন। হ্যাঁ, স্টারিক চিহ্ন। যখন আমরা ভাগ লিখবো, এই ভাগ চিহ্নটাকে এইভাবে আর দিব না, আমরা হচ্ছে স্ল্যাশ চিহ্ন ব্যবহার করব। কি করব? স্ল্যাশ। ওকে। এরপর হচ্ছে ইকুয়াল, যেটা সেটাকে ইকুয়াল হিসেবে লিখতে পারবো। এরপর হচ্ছে সূচকীয় পাওয়ার, মনে করেন যে আমার a² লেখার প্রয়োজন, অথবা a³ লেখার প্রয়োজন, অথবা a4 লেখার প্রয়োজন, সেক্ষেত্রে আমরা কি করব? সূচকীয় পাওয়ার ডাবল স্টারিক ব্যবহার করব আমরা। অর্থাৎ আমি যদি a∬4 লিখি, তাহলেই বোঝা যাবে যে এটা হচ্ছে a⁴ মানে a⁴ যেটা আমরা খাতায় লিখি সেটাকে আমরা হচ্ছে এই আকারে ফোরট্রানে লিখতে পারবো। হ্যাঁ, আশা করি এটা বুঝতে পারছেন যে সূচকীয় পাওয়ার যেটা, এটা হচ্ছে ডাবল স্টারিক চিহ্ন আমাদেরকে ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? ডাবল স্টারিক চিহ্ন। এরপরে হচ্ছে আমাদের স্কোয়ার রুট যেটা আর কি, মানে আমরা যদি কখনো আমাদের, যদি কখনো মনে করেন যে এভাবে রুট লেখার প্রয়োজন হয়, এই রুট চিহ্নটা নিয়ে আসার প্রয়োজন হয়, সেক্ষেত্রে ফোরট্রানে আমাদেরকে লিখতে হবে এটা, যে SQRT। হ্যাঁ, এই জায়গাটা। এরপরে আমরা যেটা দিব সেটা হচ্ছে রুটের মধ্যে থাকবে। যদি আমি এক্স লিখি তাহলে এক্স, এরপরে যদি আমি কে লিখি তাহলে এই এক্স এর এখানে কি হবে? কে হবে। যদি জি লিখি তাহলে এখানে কি হবে? জি হবে। বিষয়টা এরকম। ওকে। এরপরে যদি আমরা হচ্ছে মডুলাস নিয়ে আসি বা পরম মান, এটাকে আমরা হচ্ছে লিখবো ABS। হ্যাঁ, কি লিখবো? এবিএস। এবিএস এর পরে আমরা যেটা দিব প্যারেন্থেসিস, ফার্স্ট প্যারেন্থেসিস এর মধ্যে এখানে দেখেন যে SQRT, তারপর হচ্ছে এই যে এটাকে প্যারেন্থেসিস বলা হয়। হ্যাঁ, এই প্যারেন্থেসিস আমাদের হচ্ছে ফোরট্রানে আমাদের হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ছাড়া অন্য কোনো ব্র্যাকেট ব্যবহার হবে না, সব ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার হবে। তো এখানে যেটা বলা হচ্ছে যে যদি আমাদের কখনো পরম মান নিয়ে আসতে হয় বা মডুলাস নিয়ে আসতে হয়, সেক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে এবিএস। এরপরে মডুলাসের মধ্যে যেটা থাকবে সেটা আমরা লিখবো। এরপর হচ্ছে ইর উপর যদি পাওয়ার হয়, এটাকে তোমরা জানো, ক্যালকুলেটরও আছে যে EX এক্সপোনেনশিয়াল অফ এক্স যেটাকে বলা হয় আর কি। এরকম যদি আসে যে আসে এর উপর হচ্ছে পাওয়ার, সেক্ষেত্রে আমরা লিখবো EXP। আর এর উপর যে পাওয়ারটা লিখবো সেটা আমরা এখানে লিখতে পারবো। তাহলে থাকলে এর পরিবর্তে আমরা কি লিখবো? এক্সপোনেনশিয়াল। হ্যাঁ, আর উপর হচ্ছে পাওয়ার যেটা থাকবে সেটা আমরা তো প্যারেনথেসিসের মধ্যে লিখবো। এরপর হচ্ছে যদি আমাদেরকে কখনো হচ্ছে log x অথবা log অথবা ln x এরকম লেখার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা লিখবো এটাকে হচ্ছে log বড় হাতের। হ্যাঁ, log। এরপর যদি x থাকে তাহলে x, যদি কে থাকে কে, যদি জি থাকে জি। ওকে, এইভাবে আমাদেরকে লিখতে হবে।
এরপর হচ্ছে লগ ই এক্স, এটাকে আমরা এভাবে লিখতে পারবো, লগ এক্স আকারেও লিখতে পারবো আর কি, সমস্যা নাই। এরপরে হচ্ছে তাহলে এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে সরাসরি লগ এক্স লিখতে পারবো, আর একটা কি এ লগ এক্স লিখতে পারবো, এটাকে কোনো সমস্যা হবে না। এরপরে হচ্ছে যদি আমাদের সাইন এক্স থাকে সেক্ষেত্রে সাইন এক্স, যদি কস এক্স থাকে তাহলে কস এক্স, যদি ট্যান এক্স থাকে তাহলে ট্যান এক্স, মানে এগুলাকে যেভাবে আছে এইভাবে আমরা লিখতে পারবো। সেককে থাকলে ওই যে কসের বিপরীত যে হয়, এই জন্য সেককে ভাঙ্গায় যেটা লেখা যায় যে 1/cos লেখা যায় সেকের পরিবর্তে, সেইটা আমরা লিখবো এখানে। হ্যাঁ, যে সেকের পরিবর্তে লিখবো আমরা 1/cos, এরপর কোসেকের পরিবর্তে 1/sin লেখা যায় সেটা লেখা যাবে। কটের পরিবর্তে 1/10 লেখা যাবে, অথবা cos/sin লেখা যাবে, অথবা cot x ও লেখা যাবে। এরপর হচ্ছে সাইন ইনভার্স এক্স যদি থাকে, এখানে লক্ষ্য করেন যে সাইন ইনভার্স আছে, সাইন ইনভার্স থাকলে একটু পরে আমরা প্র্যাকটিক্যালি দেখবো, আমাদের অনেকগুলো আমরা এক্সাম্পল নিব, সেই এক্সাম্পল গুলোতে দেখবো যে এখান থেকে কিন্তু পরীক্ষায় 10 মার্কের প্রশ্ন হয়। হ্যাঁ, খ বিভাগেও প্রশ্ন হয়, গ বিভাগেও প্রশ্ন হয়। তো এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব সহজ মজাদার একটা বিষয়। তো যদি সাইন ইনভার্স এক্স থাকে তখন এ সাইন লিখবো, আমরা কি লিখবো, এ সাইন ইনভার্স যখন থাকবে তখন এ সাইন, যদি কস ইনভার্স থাকে তাহলে এ কস, যদি ট্যান ইনভার্স থাকে তাহলে এ ট্যান, এরপরে এক্স 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 যেটা আছে সেটা আমরা লিখবো। এরপর হচ্ছে যদি আমাদেরকে কখনো হচ্ছে cos 32 ডিগ্রি অথবা 40 ডিগ্রি এরকম ডিগ্রিতে থাকে, সেক্ষেত্রে এটাকে আমরা কনভার্ট করে লিখবো আর কি, যে কস লিখবো, এরপর হচ্ছে যেটা ডিগ্রি দেওয়া থাকবে সেটা লিখবো, এরপর হচ্ছে পায়ের মান লিখবো /180, এই আকারে লেখা যাবে। এরপর হচ্ছে সাইন এইচ এক্স যদি থাকে তাহলে আমরা এটাকে সাইন এইচ এক্স যেটা আছে এটা লিখবো বড় হাতের, কস এইচ এক্স থাকলে এটা লিখবো। এরপর হচ্ছে যেটা বলছিলাম যে ফোরটানে শুধুমাত্র আমাদের ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার হবে, তাহলে আমাদের যদি কখনো প্রশ্নে প্রথম বন্ধনী দেওয়া থাকে এটার পরিবর্তে প্রথম বন্ধনী লিখবো, যদি দ্বিতীয় বন্ধনী দেওয়া থাকে দিয়ে যদি কোনো ম্যাথ দেওয়া থাকে সেক্ষেত্রেও দ্বিতীয় বন্ধনীর পরিবর্তে আমরা সেগুলাতে ফার্স্ট ব্র্যাকেট লিখবো, যদি থার্ড বন্ধনী থাকে সেক্ষেত্রেও আমরা কি এটাই লিখবো। এই হচ্ছে বিষয়। মোটামুটি এই বিষয়গুলা জানলে আমরা এখন হচ্ছে আমাদের ফোটন এক্সপ্রেশনের গাণিতিক যে প্রাথমিক বিষয়গুলো সেগুলো আমরা লিখতে পারবো। বাকিটা আমরা যখন প্র্যাকটিস করবো এখন ম্যাথগুলা, সে ম্যাথের সময় এগুলো হচ্ছে বুঝতে পারবো আর কি। এরপরে যদি আমাদের কখনো হচ্ছে আলফা নেওয়ার প্রয়োজন হয়, অর্থাৎ আমরা কম্পিউটারের মনিটরের পর্দায় হচ্ছে আলফা আহ, হচ্ছে দেখাইতে চাচ্ছি, সেক্ষেত্রে এই আলফা চিহ্নের পরিবর্তে আমাদেরকে আলফা লিখতে হবে, মানে এটা এটা লিখতে হবে আর কি, আলফা। এরপর হচ্ছে বিটার পরিবর্তে বিটা, এরপর গামার পরিবর্তে গামা, ডেলের পরিবর্তে ডেল্টা, ল্যামডার পরিবর্তে ল্যামডা, এগুলো লিখতে হবে। এবার যদি পাই যদি প্রয়োজন হয় তাহলে পি আই লিখতে হবে, যদি থিটা প্রয়োজন হয় থিটা লিখতে হবে, যদি এই চিহ্নের প্রয়োজন হয় ফাই এর তাহলে ফাই, যদি সাইয়ের প্রয়োজন হয় তাহলে সাইটা লিখে দিতে হবে। ওমেগার যদি আমার চিহ্নের প্রয়োজন হয় কখনো, সেক্ষেত্রে ওমেগাটা আমাকে ইংলিশে টাইপ করে দিতে হবে। এরপর হচ্ছে মিউর পরিবর্তে এম ইউ, ইটার পরিবর্তে এইটা, রো এর পরিবর্তে এটা সিগমা। হ্যাঁ, এরকম আর কি। এই বিষয়গুলা আমাদেরকে লিখলে আমাদের হচ্ছে ওখানে কি এই চিহ্নগুলো তখন শো করবে আর কি ফোরটানে, আমাদের মনিটরের পর্দায়। ওকে, তাহলে এখন আমরা হচ্ছে প্র্যাকটিস শুরু করবো আর কি। প্র্যাকটিস গুলা এখানে হচ্ছে তোমাদের বইয়ে এটা বের করবা, যারা যে বই নিয়েছো সায়েন্স ভিউ নিলে, সায়েন্স ভিউ প্রোগ্রামের হাতে খড়ি যে চ্যাপ্টার চ্যাপ্টার 2, এই চ্যাপ্টার 2 এর হচ্ছে তোমাদের এইটা সমস্যা নাম্বার, এটা খুঁজে বের করবা আর কি। হ্যাঁ, এখানে দেখবা যে হচ্ছে ফোরটান ভাষায় রূপান্তর করো, এরকম একটা পাবা আর কি, সমস্যা 5-এর পর, সমস্যা 5 অথবা 6-এর পর দেখবা এটা বের করবা। এরকম অনেকগুলো দেওয়া আছে আর কি ফোরটান এক্সপ্রেশন। তো এখানে আমাদের পরীক্ষায় এটা দেওয়া থাকবে, পরীক্ষায় এই প্রশ্নটা দেওয়া থাকবে, আমাদেরকে এটাকে বলবে যে এটাকে হচ্ছে তোমরা ফোরটান এক্সপ্রেশনে কনভার্ট করো অথবা ফোরটানে লেখো। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কিভাবে লিখবো আমরা প্রথমে একটু সহজ ভাবে দেখে আসি। ওকে, সহজ আমরা যেটা দেখি সেটা হচ্ছে, দেখেন যে 2 নাম্বারটা আগে দেখি, এরপর 1 নাম্বারটা দেখবো। এখানে অনেকগুলো আছে, 100টার মতো এক্সাম্পল আছে, সবগুলো আমরা এক নজরে প্র্যাকটিস করবো আর কি, দেখবো। তো আমি সব দেখাবো না, কিছু দেখাবো, কিছু কাজ দেবো, সেগুলো তোমাদেরকে করতে হবে। তো এখানে হচ্ছে কি আছে, এ আছে, তাহলে এর পরিবর্তে আমরা বড় হাতের এ লিখবো। প্লাস চিহ্ন আছে, প্লাসের পরিবর্তে প্লাস লিখবো। এরপর হচ্ছে বি আছে, তাহলে বড় হাতের বি। আর এই ডিভাইডেড বাই আছে, ডিভাইডেড বাই পরিবর্তে আমরা কি লিখতে পারি, স্ল্যাশ লিখতে পারি, তাহলে সেই স্ল্যাশ দিব, এখানে সি আছে কি দিব, সি দিব। প্লাস, প্লাস আছে প্লাস দিব, ডি আছে ডি দিব। হ্যাঁ, খুব সহজ না বিষয়টা? এটা বুঝতে পারছেন কিনা একটু চ্যাটে জানান দেখি। আমরা এখন একটু ধীরে ধীরে জটিলে যাব আর কি, একটু রেসপন্স করবেন, রেসপন্স করলে ভালো লাগবে। একটু চ্যাট অপশনে লিখে জানান।
তাহলে এবার এক নাম্বারটা দেখি একটু। হ্যাঁ, এক নাম্বারটা দেখেন যে এক্স আছে, তাহলে এই এক্স এর পরিবর্তে বড় হাতের এক্স দিব আমরা। ওকে, এরপর ইকুয়াল চিহ্ন আছে, ইকুয়াল দেব। এখানে থার্ড ব্র্যাকেট আছে, আমরা একটু আগে কি দেখলাম যে থার্ড ব্র্যাকেট থাক, সেকেন্ড ব্র্যাকেট থাক, যেটাই থাকুক না কেন এটার পরিবর্তে আমরা ফার্স্ট ব্র্যাকেট লিখবো। তাহলে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট, এরপর হচ্ছে আবার একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি আছে, এ প্লাস বি হোল স্কোয়ার আছে, তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এর পরিবর্তে বড় হাতের এ প্লাস বির পরিবর্তে বি, এরপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এরপরে হচ্ছে সূচকীয় পাওয়ার আছে। আমরা কি দেখছিলাম যে সূচকীয় পাওয়ার ব্যবহারের জন্য আমাদেরকে ডাবল স্টারিক চিহ্ন দিতে হয়, এই জন্য ডাবল স্টারিক চিহ্ন দিয়ে আমরা টু লিখলাম। কেন এখানে টু, এখানে যদি থ্রি থাকতো তাহলে থ্রি দিতাম এখানে। হ্যাঁ, এরপর হচ্ছে প্লাস আছে প্লাস, এরপর হচ্ছে এখানে দেখেন কাহিনী এখন ঘটবে। হ্যাঁ, এখন কি ঘটবে বলেন তো, কাহিনী ঘটবে। কাহিনী কি, যে ভাইয়া এখানে থ্রি সি আছে, আমরা থ্রি সি কেন লিখতেছি না? থ্রি সি আছে, আমরা থ্রি, আচ্ছা এখানে দেখেন আরেকটা বিষয়, যদি গুণ আকারে কোনো কিছু থাকে, হ্যাঁ, মনে করেন যে এ আর বি গুণ অবস্থায় আছে, এটাকে লিখতে হবে কিন্তু এ স্টারিক চিহ্ন দিতে হবে, এরপর হচ্ছে বি লিখতে হবে ফোরটানে। ওকে, তাহলে এ সি যদি থাকে তাহলে এ স্টারিক দিয়ে সি দিতে হবে, এইভাবে গুণগুলাকে লিখতে হয়। এখন এখানে যে বিষয়টা আছে যে থ্রি সি আছে, হ্যাঁ কি আছে বলেন তো, থ্রি সি, এটাকে লেখার কথা যে স্বাভাবিক ভাবে ভাইয়া, যে আমরা থ্রি স্টারিক সি কেন দিলাম না, এখানে কেন 3.0 দেওয়া হলো। হ্যাঁ, এটা একটা বিষয় আসে। তো এখানে দেখেন যে আহ এখানে আমরা যে এই যে এ বি সি এগুলা কি ব্যবহার করতেছি বলেন তো, রিয়েল নাকি ইন্টিজার? কেউ একটু চ্যাট অপশনে লিখে জানান যে এ বি সি এগুলা রিয়েল নাকি ইন্টিজার। এ বি সি এখানে রিয়েল নাকি ইন্টিজার, একটু জানান, কার মনে আছে দেখি, একটু দ্রুত বলতে হবে। হ্যাঁ, সোমাইয়া আলম বিথি আপু বলেছেন যে রিয়েল, গুড। তাহলে আমরা জানি যে হচ্ছে ইন্টিজার হচ্ছে কয়টা, ছয়টা। কি কি? আই জে কে এল এম এন, এই ছয়টা ব্যতীত বাকি যত লেটার আছে এ থেকে জেড পর্যন্ত সেগুলো সব কি রিয়েল। আর রিয়েল মানে কি, রিয়েল মানে সে বাস্তব সংখ্যা, মানে সে ভগ্নাংশ নাম্বার ধারণ করতে পারে। হ্যাঁ, সে কি নাম্বার ধারণ করতে পারে, ভগ্নাংশ নাম্বার ধারণ করতে পারে। তো সাপোজ থ্রি এটা ফিক্সড, এটা ইন্টিজার, স্টারিক সির মান তুমি নিলা কত, যে ভাইয়া সির মান আমি ধরে নিচ্ছি যে 5.023। তো এখানে তুমি সির মান যদি বসাও তাহলে 5.2023, কিন্তু এই সির এই থ্রি যদি তুমি হচ্ছে এই ইন্টিজার এবং রিয়েল এই দুইটা কিন্তু গুণ হয় না, ঠিক আছে, ইন্টিজার ইন্টিজার গুণ হয়। এই জন্য যেহেতু সিটা রিয়েল, সেহেতু আমাকে এই থ্রিটাকেও রিয়েল আকারে লিখে নিতে হবে। বুঝতে পারছো বিষয়টা? গুণের সময় বা ভাগের সময় যখনই আমরা এই কাজটা করব, যে ইন্টিজার আর রিয়েল কখনো গুণ হবে না বা ভাগও হবে না, তখন ইন্টিজারটাকে আমাকে রিয়েল করে নিতে হবে, অথবা যেটা রিয়েল আছে সি, এটাকে আমাকে ইন্টিজার ডিক্লেয়ার করতে হবে। ওকে, আমরা এরপরে পাবো। তাহলে এটা বুঝতে পারছেন কিনা একটু জানান দেখি, যে আমরা থ্রিটাকে 3.0 কেন লিখবো। ইন্টিজারের সাথে রিয়েল গুণ হবে না, এই জন্য আমরা ইন্টিজার যে নাম্বারটা আছে আমাদের থ্রি, এটাকে আমরা রিয়েলে কনভার্ট করে নিলাম। রিয়েলে কনভার্ট করা মানে কি, যে 3.0 দশমিক আকারে নেওয়া। হ্যাঁ, বুঝতে পারছেন? একটু কমেন্ট করেন। জি, সবাই যারা যুক্ত আছেন একটু সবাই জানান। ওকে, একটু চ্যাট অপশনে লেখা সবার পাই নাই। আচ্ছা, তাহলে 3.0 স্টারিক সি দিলাম, এরপরে কি আছে, এটার উপর পাওয়ার থ্রি আছে, তাহলে সূচকীয় পাওয়ার যদি থ্রি হয় তাহলে কি লিখতে হয়, ডাবল স্টারিক দিতে হয়, তাই না? তাহলে আমরা কি দেবো, ডাবল স্টারিক থ্রি দিব। ওকে, তাহলে আমরা সেটা দিব এখন এখানে, কি দিব, যে ডাবল স্টারিক দিব, এরপর আছে এখানে থ্রি আছে, থ্রি দিব, থ্রি দিলাম। এরপর এখানে থার্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট পরিবর্তে কি দিব আমরা, ফার্স্ট ব্র্যাকেট দিব। এরপরে আবার কি আছে, সূচকীয় পাওয়ার আছে, তাহলে সূচকীয় পাওয়ার কি আছে আমাদের, পাওয়ার দেওয়ার জন্য আমরা ডাবল স্ট্রাইক চিহ্ন ব্যবহার করি, তাই না, ডাবল স্ট্রাইক চিহ্ন দিলাম। এরপরে আমাদের কি আছে, এ আছে স্ল্যাশ বি আছে, তাহলে এ স্ল্যাশ বি, অবশ্যই এখানে আমাদের কি দিব তখন, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব। ওকে, তাহলে এক নাম্বারটা বুঝতে পারছেন, এক নাম্বারটা বুঝতে পারছেন কিনা একটু জানান, আমরা জটিল গুলাতে যাব এখন আর কি।
হ্যাঁ, পিডিএফ দিয়ে দিব। যেগুলো পিডিএফ দেখাই আমরা, এগুলো পিডিএফ আছে আর কি আমাদের, এগুলো আমরা দিয়ে দিব পিডিএফ। ওকে। এরপর তাহলে তোমাদের জন্য 3 নাম্বারটা বাড়ির কাজ, 4 নাম্বার বাড়ির কাজ, 5 নাম্বার বাড়ির কাজ নাকি দেখাই দেয় একটু। এখানে দেখেন, এখানে এ বি সি আছে। হ্যাঁ, সালের গুলাই প্র্যাকটিস করবেন, বাকিগুলো প্র্যাকটিস করার দরকার নাই আর কি, সালের গুলাই প্র্যাকটিস করলেই হবে। তবে ফোরটানে এগুলা অনেক সময় বানাই দেয় আর কি। তবে যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো আর কি, যে কোনো ম্যাথ দিলে যেন আমরা এখান থেকে মার্ক পাই। ওকে, এখানে দেখেন আমরা এটার জন্য যে এ বি সি, হ্যাঁ, তো এখানে এ বি সি এগুলো হচ্ছে রিয়েল, যে কারণে আমরা এই থ্রিটাকে কি রিয়েলে কনভার্ট করে নেবো, এই জন্য এখানে জাস্ট 3.0 এরপর প্লাস, এরপর হচ্ছে এই যে 2, 2 আর এ হচ্ছে, এ টু তো ইন্টিজার, এ তো হচ্ছে রিয়েল, এই জন্য 2 কে হচ্ছে কি 2.0 নিব। এরপর হচ্ছে স্টারিক এ দিব, এরপর হচ্ছে স্ল্যাশ দিব, ভাগের পরিবর্তে স্ল্যাশ, এবার বি প্লাস 5, এটাকে 5.0 দিতে হবে, কারণ কি, যে 5 ইন্টিজার আছে কি সি রিয়েল, রিয়েল আর ইন্টিজার একসাথে থাকতে পারবে না, এজন্য আমরা কি 5টাকে রিয়েল করে নিলাম। ওকে, 5টাকে রিয়েল করে নিলাম, তখন এটা এভাবে লিখতে হবে। এটা বুঝতে পারছেন কিনা একটু জানান। দেখেন, ফোরটান কিন্তু আমরা খুব মজা করে শেখার চেষ্টা করব। হ্যাঁ, ফোরটানে অনেকের মাথা ঘুরে যায়, এবং সেকেন্ড ইয়ার সবচেয়ে কঠিন একটা সাবজেক্ট লাগে ফোরটান, এবং ফোরটানের এই বেসিক বিষয়গুলো যদি না জানা যায়, তাহলে আহ আসলে পরবর্তীতে সমস্যা হয়। আচ্ছা, এটা দেখেন আমরা বলছিলাম যেটা, যেখানে এ বি সি এগুলো হচ্ছে রিয়েল। হ্যাঁ, তো রিয়েল মানে কি, সে হচ্ছে ভগ্নাংশ সংখ্যা ধারণ করতে পারে, যেমন আমরা এটা রিয়েল সংখ্যাকে লিখতে পারি 5.0 বা 5.3, এরকম ভগ্নাংশ আকারের সংখ্যা এগুলো হচ্ছে ধারণ করতে পারে। তো এগুলা যদি যেহেতু এগুলো ধারণ করতে পারে, সেহেতু আমাদের এখানে যেটা দেওয়া আছে 3 এবং 2, হ্যাঁ, তো এগুলো হচ্ছে ইন্টিজার নাম্বার, ইন্টিজারের সাথে রিয়েল নাম্বার যোগ বিয়োগ গুণ ভাগ হয় না, এগুলাকে তখন আমাদেরকে হয় এই এ বি সি কে ইন্টিজার ঘোষণা করতে হবে, নতুবা আমাদের যে ইন্টিজার যে নাম্বার দেওয়া আছে যেমন 2 3, ওগুলাকে রিয়েলে কনভার্ট করে নিতে হবে। তো 3 কে রিয়েলে কনভার্ট করলে 3.0 হবে, আর হচ্ছে 2 কে রিয়েলে কনভার্ট করলে 2.0 হবে, এরকম আর কি বিষয়টা। এই জন্য এখানে করে নিচ্ছে যে 3.0 প্লাস 2.0, এরপর স্টারিক এ ডিভাইডেড বাই, এটার পরিবর্তে স্ল্যাশ দেওয়া হয়েছে, এরপর হচ্ছে বি প্লাস এখানে 5.0 দেওয়া হয়েছে, এরপর হচ্ছে স্ল্যাশ সি দেওয়া হয়েছে। বুঝতে পারছেন? মানে বিষয়টা হয়েছে কি, ধরেন যে এরকম আর কি, যে থ্রির সাথে তুমি মনে করো যে এখানে হচ্ছে দিছো যে সির মান ধরে নিছো, যে সির মান 5.3 লিখছো। হ্যাঁ, ফোরটানে তুমি একটা প্রোগ্রাম করতেছো, সেখানে উপরে ডিক্লেয়ার করছে যে সি যেখানে যেখানে ব্যবহার করবে, মনে করো যে তোমার এখানে প্রয়োজন হয়েছে 3.3 লেখা, আর এক জায়গার প্রয়োজন হয়েছে 3.4 যোগ সি লেখা, আর এরপর হচ্ছে মনে করো যে আরেক জায়গায় প্রয়োজন হয়েছে 5 যোগ সি লেখা। তো সব জায়গায় তুমি এই যে 5.3 লিখতে চাচ্ছ না, তখন শুধু সি লিখে যাচ্ছ। কিন্তু এখানে এই যে এগুলা ইন্টিজার নাম্বার, যে 3 4 5 ইন্টিজার, এই ইন্টিজারের সাথে সির মান তুমি ডিক্লেয়ার করছো কি, যে 5.3। কিন্তু প্রোগ্রাম দেখা যাবে যে প্রোগ্রাম এই প্রথমটার হচ্ছে আউটপুট নির্ণয় করছে 5 3 8, এটার আউটপুট নির্ণয় করছে 4 5 9, এটার আউটপুট নির্ণয় করছে 5 5 10। হ্যাঁ, কিন্তু দশমিকের পরে যে 3 3 করে যুক্ত হবে, এটা হবে না। কেন হবে না? কারণ হচ্ছে এটা হচ্ছে ইন্টিজার, তখন সে এটাকে হচ্ছে ওইভাবে আর নিবে না। এই জন্য কি আমাদেরকে ইন্টিজার যখন আমরা ডিক্লেয়ার করে দিব যে 3.0 যোগ সি, তখন এটা হচ্ছে ওই যে এটা সহ কাউন্ট করবে, সেই প্রোগ্রাম এটা সহ কাউন্ট করবে, নতুবা সে ইন্টিজার ধরে নিয়ে বসে থাকতে পারে অনেক সময়। হ্যাঁ, তো এই জন্য আমরা এই ইন্টিজার এবং রিয়েলের এই সমস্যাটা এড়ানোর জন্য সবসময় কি করব, যদি রিয়েলের সাথে আমাদেরকে যদি কখনো ইন্টিজার যোগ বিয়োগ করতে হয় বা গুণ ভাগ করতে হয়, সেক্ষেত্রে ইন্টিজার সংখ্যাটাকে আমরা হচ্ছে রিয়েলে কনভার্ট করব, অর্থাৎ দশমিক আকারে লিখবো। আর যদি আমরা এটাকে না লিখি, সেক্ষেত্রে আমরা এই এ বি সি কে বলে দিব যে প্রোগ্রামকে এটাকে তুমি ইন্টিজার হিসেবে ধরে নিবা, পরবর্তীতে আরো ভালো বুঝতে পারবেন আর কি।
তবে আমরা এই ধরনের ম্যাথ গুলা করার ক্ষেত্রে সবসময় মনে রাখবেন যে যখন এই ধরনের যুক্ত হবে আর কি, তখন হচ্ছে এগুলাকে কি করতে হবে, রিয়েলে কনভার্ট করে নিতে হবে। এখানে দেখেন আরেকটা বিষয় বুঝাই দেই। মনে করেন যে এই এ আছে না, এই এর পরিবর্তে হচ্ছে এম, এম আছে। আর বির পরিবর্তে ধরেন যে এল আছে, সির পরিবর্তে ধরেন যে হচ্ছে কে আছে। হ্যাঁ, তো এই বিষয় এই এম এল কে এগুলা যদি এখানে বসে, সেক্ষেত্রে কিন্তু এই যে 3 কে আর 3.0 লিখে নেওয়া লাগতো না। কারণ কি, থ্রিও ইন্টিজার, এম এল কে এগুলোও কি ইন্টিজার। বুঝতে পারছেন এখন বিষয়টা? মানে ইন্টিজার ইন্টিজার যখন থাকবে তখন এগুলাকে আর রিয়েলে কনভার্ট করতে হবে না। যখন রিয়েল থাকবে ইন্টিজারের সাথে, তখন আমাদের ইন্টিজার যে চলকটা থাকবে, নাম্বারটা থাকবে, ধ্রুবকটা থাকবে, সেটাকে আমরা রিয়েলে কনভার্ট করে নিব। বুঝতে পারছেন কিনা? সবাই একটু জানান। ওকে, তাহলে অনেক কিছুই বুঝতে পারছেন। আমরা একটু বড় বড় যে ট্রাম গুলো আছে সেগুলাতে যাব। আচ্ছা, রুটের একটা দেখাই দেই। তাহলে এই যে রুট আছে, রুটের জন্য আমরা কি লিখবো প্রথমে? এস কিউ আর টি, তাই না? এস কিউ আর টি লিখতে হয়, আমরা প্রথমেই দেখছিলাম তো এস কিউ আর টি লেখা হয়েছে। এরপরে এখানে কি আছে, বি আছে, তাহলে বি। এরপর স্টারিক দিয়ে কি আছে, টু আছে, তাহলে ডাবল স্টারিক টু, সূচকীয় পাওয়ার। এরপর আছে মাইনাস, আছে মাইনাস। আর এখানে কি আছে দেখেন, 4ac আছে। তাহলে এই ফোরটাকে কি করতে হবে, 4.0 বানাই নিতে হবে। তাহলে 4.0 স্টারিক এ স্টারিক সি লিখতে হবে। এরপর এই পুরাটার উপরেই যেহেতু কি আছে, রুটটা আছে, এই জন্য এই পুরা যে মানটা আছে এই মানটাকে আমরা কি করব, প্যারেন্থেসিস দ্বারা আটকাই দিব আর কি, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এটা লিখবো। ওকে, আশা করি বুঝতে পারছেন। এরপরে আসেন, আমরা এটা একটু দেখি। এখানে এ আছে, এখানে বি আছে, এখানে এম আছে, এখানে এন আছে। ওকে, তাহলে এখানে আমাদের যেহেতু ধ্রুবক নাই, সেহেতু এটাকে হচ্ছে দশমিক আকারে নেওয়ার প্রয়োজন নাই। যেগুলো ধ্রুবক থাকবে সেগুলোকে আমরা দশমিকে কনভার্ট করব। তবে এখানে আর একটা কাজ আসবে আর কি। হ্যাঁ, আরেকটা কাজ আসবে, সেটা আমরা এখন দেখাবো আর কি, এটাতে আসলে বুঝতে পারবেন। দেখেন এখানে দুইটা বিষয় ঘটছে, একটা হচ্ছে এ আর বি। এই দুইটা কি নাম্বার, কি চলক এই দুইটা, দুইটা হচ্ছে রিয়েল, তাই না? এ বি রিয়েল, আর এখানে এম এন আছে, এই দুইটা কি ইন্টিজার, তাই না? মনে আছে যে আমরা বলছিলাম যে চলক, 6টা চলক হচ্ছে ইন্টিজার, একটা হচ্ছে আই জে কে এল এম এন, আগের ক্লাসে আমরা দেখাইছিলাম। তো এই 6টা চলক হচ্ছে ইন্টিজার চলক, এর বাইরে অন্যান্য যত লেটার আছে আমাদের সবগুলো হচ্ছে কি রিয়েল। তো এখানে দেখেন যে এ আছে, আমরা এর পরিবর্তে এ লিখলাম, প্লাস দিলাম, এখানে বি আছে, তাহলে বি লিখলাম। এরপর হচ্ছে ভাগ আছে, ভাগের পরিবর্তে আমরা স্ল্যাশ দিলাম। এখানে কি আছে, মডুলাস আছে বা পরম মান, এটাকে অ্যাবসলিউট ভ্যালু আমরা লিখবো, অর্থাৎ এ বি এস দিব। আমরা একটু আগেই দেখাইছিলাম, তাই না, যে মডুলাস থাকলে এ বি এস দিতে হয়। আমরা কি একটু আগেই আপনাদেরকে নিয়মটা দেখাইছিলাম এখানে, যে এ বি এস, এই যে এখানে দেখেন যে যদি অ্যাবসোলুট ভ্যালু অফ এক্স অর্থাৎ পরম মান আসে, তাহলে সেক্ষেত্রে এবিএস অফ এক্স লিখতে হয়। এক্স মানে কি, এখানে মডুলাসের মধ্যে যেটা থাকবে সেটা লিখবো আর কি, এবিএস দেওয়ার পর। তো আমরা সেটা এখন দেখতেছিলাম যে কয় নাম্বার, এটা না? হ্যাঁ, ওকে। তাহলে এবিএস দিলাম। এরপর হচ্ছে এখানে দেখেন কি আছে, এম মাইনাস এন আছে। তো এম মাইনাস এন, এরপরে এই পুরাটাকেই আমাদের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিতে হবে, এই জন্য এটা পুরাটাই হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। কিন্তু এখানে একটা লেখা আসছে কি ফ্লোট, কি আসছে বলতো, ফ্লোট। তো আমরা যখন এই যে চলক লেখার নিয়ম শিখাচ্ছিলাম, তখন বলছিলাম যে যাহাই রিয়েল তাহাই ফ্লোট। হ্যাঁ, মানে রিয়েল যে কথা, ফ্লোটও একই কথা। তো তুমি এখানে রিয়েলের পরিবর্তে ফ্লোটও ব্যবহার করতে পারবে। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই আসলে এখানে ফ্লোট কেন ব্যবহার করলাম, ফ্লোট কেন ব্যবহার করলাম, যে এখানে হচ্ছে আমাদের বি আছে, এখানে যদি এম এন না থাকে, যদি সি আর ডি ব্যবহার করতো, তাহলে এখানে আমরা ফ্লোট ব্যবহার করতাম না। এখানে এই যে এখানে এম এন যে আসছে, এই এম এনটাকে আমরা এখন ডিক্লেয়ার করতেছি, প্রোগ্রামকে বলতেছি যে প্রোগ্রাম তুমি অবশ্যই এই এম এবং এন কে ইন্টিজার হিসাবে ধরবা না। আর কি ধরবা, যে এটাকে তুমি ইন্টিজার হিসাবে কখনোই কল্পনা করবে না। আর কারণ কি, তোমার এই যে দেখেন যে এখানে হচ্ছে কি আছে, বি আছে না, বির মান আপনি মনে করেন যে ধরছেন যে ভাইয়া বির মান আমি ধরলাম 5.0.223। হ্যাঁ, এখন এটাকে এই এম আর এন এটা তো রিয়েল ইন্টিজার নাম্বার, এখানে ইন্টিজার নাম্বার মনে করেন যে আপনি হচ্ছে 5 দ্বারা ভাগ দিছেন, দিয়ে এখানে 1.0.222 এরকম একটা মান আসছে। কিন্তু যদি আমরা
যদি আমরা ইন্টিজার হিসাবে এটাকে কল্পনা করি, সেক্ষেত্রে কি হবে, এই ইন্টিজার হিসাবে যদি আমাদের প্রোগ্রামও ধরে নেয়, যদি ধরে নেয় যে এটা হচ্ছে ইন্টিজার হিসাবেই লিখবে, তখন কি হবে, তখন এই যে দশমিকের পরে যে মানটা আছে এই মানটাকে সে আর কাউন্ট করবে না, তখন এই একের সাথে এই এর যে তুমি একটা মান ধরবা সেই মানটাকে যে যোগ করে বসে থাকবে। হ্যাঁ, তো এই ধরনের সমস্যাগুলো এড়ানোর জন্য প্রোগ্রাম যেন যথাযথভাবে হয়, সেই জন্য আমরা কি করব, এই এম এবং এন এই মানটাকে বলবো যে তুমি হচ্ছে এখন, তুমি তো জন্মগতভাবে ইন্টিজার, কিন্তু আমরা তোমাকে এখন চাপাই দিচ্ছি যে তুমি না, তুমি ইন্টিজার না, তুমি এখন কি ফ্লোট অথবা রিয়েল। অর্থাৎ কি, তুমি এই যে 20 সাথে ভাগ করে যা হবে সেটাকে তুমি রিয়েল হিসাবে ধারণ করবা। বুঝতে পারছেন বিষয়টা? এই জন্য আমরা এখানে ফ্লোট ব্যবহার করতেছি। তোমরা যদি মনে হয় যে ভাই আমি ফ্লোট ভালো লাগে না, আমি ফ্লোট লিখবো না, তখন তুমি ফ্লোটের পরিবর্তে রিয়েল লিখবা। কি লিখবা? রিয়েল লিখবা। বুঝতে পারছো? তাহলে আশা করি এটা বুঝতে পারছো যে আমরা হচ্ছে কি ইন্টিজার এবং রিয়েল নাম্বারের এই সমস্যা এড়ানোর জন্য আমরা চলকের সামনে কি লিখবো, ফ্লোট লিখবো। তাহলে এটাকে আমরা এভাবেও লিখতে পারি, এই যে এখানে রিয়েল দেয়া আছে, ফ্লোট রিয়েল। হ্যাঁ, অর্থাৎ রিয়েল যাহা, ফ্লোট কি তাহাই। এটা বুঝতে পারছেন কিনা একটু জানান দেখি। এখানে দেখেন ফার্স্ট ব্র্যাকেটের বিষয়গুলো ভালোভাবে মাথায় রাখতে হবে। এখানে দেখেন বিষয় হচ্ছে এই যে এম এন, এই দুইটা তো এখানে লিখছো, কিন্তু এই দুইটার সামনে হচ্ছে ফ্লোট আছে। তো ফ্লোট তো দুইটাকেই ধারণ করতেছে, মানে দুইটাকে আমরা হচ্ছে ফ্লোট দিচ্ছি। এই জন্য আমরা এটাকে হচ্ছে কি ফার্স্ট ব্র্যাকেট ঘিরে দিব। তাহলে কি হবে, এই ফ্লোটটা দুইটার সামনেই হচ্ছে। এরপর হচ্ছে এই যে মডুলাস আছে, এখানে আমরা এই যে এবিএস যেটা আছে আবার, এই এবিএস টা হচ্ছে কি, মানে অ্যাবসলিউট ভ্যালু অফ যে নাম্বারটা আর কি। তো এই যে মডুলাস, এখানে এই যে পুরাটাকেই তো হচ্ছে সে আবার হচ্ছে ধারণ করবে এখান থেকে, এই জন্য এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট, এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট। আশা করি বোঝার কথা। ওকে, তাহলে এই বিষয়গুলো মনে রাখতে হবে। একইভাবে আমরা আর কি দেখবো, এটা একটা দেখি। এখানে দেখেন এ আছে, তাহলে বড় হাতের এ। ওকে, এখানে কি আছে, আই আছে, জে আছে, কে আছে। ঠিক আছে, এই আই জে কে তিনটাই কিন্তু হচ্ছে ইন্টিজার। এখানে আবার সি আছে, এটা কি, রিয়েল। তো রিয়েল আর ইন্টিজার এই সমস্যা এড়ানোর জন্য আমরা এই ইন্টিজারকে স্যাক্রিফাইস করে একে বলবো যে তুমি হচ্ছে কি হবা, এখন থেকে রিয়েল হবা। কি হবা তুমি এখন থেকে, বলো, যে এখন থেকে তুমি রিয়েল হবা। এই জন্য আমরা এখানে লিখবো যে এখানে লিখতেছি আমরা রিয়েল, কি লিখতেছি, রিয়েল। এরপর হচ্ছে আই লিখবো, আই। এই আই এর উপর হচ্ছে পাওয়ার আছে জে, তাহলে ডাবল স্টারিক জে। এরপর হচ্ছে এটাকে ক্লোজ করে দিব ফার্স্ট ব্র্যাকেট। এরপরে হচ্ছে আমাদের এই জে এর উপর আরো একটা পাওয়ার আছে, তখন স্টারিক দিয়ে কি দিতে হবে, কে দিতে হবে। এখন এখানে দেখেন যে বিষয়টা, সেটা হচ্ছে যে এই যে এই আই জে কে, এই সবগুলাকে কিন্তু আমরা কি বলতেছি, রিয়েল বলতেছি। এই জন্য এখানে আমরা কি রিয়েল লিখে দিছি। এরপর হচ্ছে এখানে প্লাস আছে, তাহলে প্লাস দিব। এরপরে হচ্ছে এই যে থ্রি ইন্টিজার, তাহলে ইন্টিজারকে রিয়েলে কনভার্ট করব আমরা, রিয়েলে কনভার্ট করলে 3.0 হবে। এরপর হচ্ছে সি গুণ অবস্থায় আছে, তাহলে স্টারিক দিয়ে সি দিতে হবে আমাদের, স্টারিক দিয়ে আমরা সি দিব। এরপরে ডাবল স্টারিক দিয়ে 4 দিব। এরপরে ডাবল স্টারিক দিয়ে আমাদের হচ্ছে আবার এই যে এখানে এম এন আছে। হ্যাঁ, এম এন, এই দুইটা তো ইন্টিজার, তাহলে এটাকে আমরা কি কি বলবো, ফ্লোট অথবা রিয়েল বলবো। এই জন্য ফ্লোট এম, ফ্লোট এন, আলাদা আলাদা করে বলছি যে তুমি এম, তুমিও ফ্লোট, তুমি এন, তুমিও কি ফ্লোট। বুঝতে পারছেন বিষয়টা, যে ফ্লোট এবং রিয়েল এর ব্যবহারটা কখন হয়, কিভাবে হয়, কেন করতে হয়, এটা বুঝতে পারলে এখন আপনারা সবগুলা পারবেন আর কি। এই যে এটা একটা দেখি, এক্সপোনেনশিয়াল ই থাকলে এক্স, ই এক্স পি লিখতে হয়, তাহলে ই এক্স পি লিখলাম। এরপরে হচ্ছে পাওয়ার আছে এ প্লাস এক্স, তাহলে এখানে আমরা কি লিখলাম, যে এ প্লাস এক্স। এরপরে হচ্ছে এই যে গ্রেটার দেন ইকুয়াল চিহ্ন আছে, এটা দেখাইছি কিনা, উপরে তো দেখাই নাই মনে হয় এটা, এখানে দেখাই নাই না। আচ্ছা, এখানে দেখানো হয় নাই, আমি একটা বিষয়, তাহলে এটা ছাড়া পড়ে গেছে আর কি, আপনাদের বইয়ে অবশ্য আছে এটা। মানে যদি কখনো হচ্ছে গ্রেটার দেন চিহ্ন থাকে, তাহলে আমরা হচ্ছে জি টি লিখবো, আগে একটা দিব পিছনে একটা ডট দিব। এরপর হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল যদি চিহ্ন থাকে, তাহলে আমরা জি ই দিব, গ্রেটার দেন ইকুয়াল। হ্যাঁ, একই ভাবে যদি আমাদের লেস দেন চিহ্ন থাকে, তাহলে এল টি দিব। যদি লেস দেন ইকুয়াল চিহ্ন থাকে, তাহলে এল
ই দিব, লেস দেন ইকুয়াল, এরকম আর কি। তো এখানে আমরা আসি এখন ওই ধরনের একটা সমস্যায়। কোথায় ছিলাম, কয় নম্বরে ছিলাম? এটাতে ছিলাম না? হ্যাঁ, 20 নম্বরে ছিলাম। তাহলে এটা তো বুঝতে পারছেন, তাহলে গ্রেটার দেন ইকুয়াল আছে, গ্রেটার দেন ইকুয়ালের পরিবর্তে জি লিখবো। কি লিখবো? জি। এর এখানে একটা ডট দিব, এখানে একটা ডট দিব। এবার ফার্স্ট ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট দিব, এ আছে এ দিব। এখানে এ যেহেতু আমাদের হচ্ছে রিয়েল, এক্স রিয়েল, এ রিয়েল, এই জন্য এই ওয়ানটাকে কি লিখবো আমরা তখন? 1.0 লিখবো। স্টার্টিং তে 7 আছে, 7 লিখবো। বুঝতে পারছেন? বুঝতে পারছেন কিনা একটু জানান। আমরা আজকের মতো ক্লাস শেষ করে দিব আর কি। বাকিগুলা কাজ দিব, এগুলা দেখে নিতে হবে নিজেদেরকে, না দেখলে তো আমাদের গ্রুপ আছে, গ্রুপে আমরা বলে দিব। এখানে একটা দেখেন 2016 সালে আসছে, তাহলে log 5x আছে। তাহলে log 5x এগুলাকে বলা হয় কি, কিভাবে লেখা হয় একটু আগে দেখছিলাম আমরা, যে log 5 বা log 10 এরকম থাকলে সেটাকে আমরা লিখবো হচ্ছে a log, এরপর এখানে যেটা আছে সেটা দিব। তাহলে a log 5, এখানে x আছে x দিব। এরপর হচ্ছে 10 আছে 10 দিব। এরপর হচ্ছে পাই আছে, পাইয়ের পরিবর্তে আমরা মানটা লিখে দিব, 3.1416 যেটা হয় সেটা লিখবো। এরপর সাথে এক্স আছে, তাহলে এক্স লিখবো। এখানে 4 আছে, 4 কে আমরা কি করব? রিয়েলে কনভার্ট করব। তাহলে এখানে আমরা লিখবো কি 4.0। হ্যাঁ। এরপরে হচ্ছে এখানে এম আছে, এন আছে, আই আছে, তাহলে এগুলো সবগুলোকে কি রিয়েল বলতে হবে, এই জন্য আমরা এটাকে বলবো কি, যে রিয়েল, রিয়েল আই। এরপর হচ্ছে স্টারিক দিব, ডাবল স্ট্রাইক দিব আর কি, পাওয়ার আছে এটা। তাহলে ডাবল স্ট্রাইক দিয়ে রিয়েল এম, রিয়েল এন। আশা করি বুঝতে পারছো এটাও। তাহলে যারা একটু যুক্ত আছেন একটু জানান যে এটা বুঝতে পারছেন কিনা। দেখেন খুব সহজ, হ্যাঁ, খুব সহজ। এগুলা জাস্ট এখন তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এগুলা অনেক সময় সালের প্রশ্ন রিপিট হয়, নাও হয়, তো সালের প্রশ্ন আসুক না আসুক এটা তো সমস্যা নাই। আমরা হচ্ছে বেসিক যেটা বিষয়, ফোরটানের হচ্ছে দেখবা যে কোশ্চেন মিল হয় না আর কি, নতুন নতুন প্রশ্ন দিয়ে দেয়। তো এই জন্য ঘাবড়ে যায় ছেলেমেয়েরা আসলে, যে ফোরটানে যদি প্রশ্ন রিপিট না হয় তাহলে কিভাবে করব আসলে। প্রশ্ন রিপিট হওয়ার প্রয়োজন নাই তো, বেসিক কনসেপ্ট আমাদের ক্লিয়ার থাকবে, আমাদেরকে যে কোনো ম্যাথ দেখ আমরা পারবো। এই যে যেমন এই বিষয়গুলো। তাহলে এটা এত বড় একটা লাইন দেওয়া আছে, লাইনটাকে তোমরা কিন্তু তোমরা নিজের মতো এখন করতে পারবা, ঠিক আছে? তাহলে আমরা আজকে ক্লাস শেষ করব এখানে। এই যে এটা আছে এগুলাও তোমরা একটু নিজেরা দেখে নিবা আর কি, নিজে নিজে দেখলেই এখন বুঝবা আর কি যে কিভাবে কি হয়। যেমন এই যে এখানে যেটা দেওয়া আছে, যে 3√a² আছে। তো এই যে রুটকে আমরা লিখতে পারি কি, হাফ লিখতে পারি না? তাহলে এখানে এটাকে a²1/3 লেখা যায়। এই জন্য এখানে a² মানে a∬2 দেওয়া হয়েছে। এরপর হচ্ছে সূচকীয় পাওয়ার 1/3, যেটা সূচকীয় পাওয়ার 1 কে 1.0, 3 কে 3.0। একইভাবে এটা, একইভাবে এটা এটা এটা। বুঝতে পারছেন বিষয়টা? এটা দেখেন এই লাইনটা বুঝতে পারেন কিনা, গুরুত্বপূর্ণ কিন্তু এটা রিপিট হয়েছে সালে। বুঝতে পারছেন এটা? দেখেন, আমরা √2 কে কি লিখতে পারি, এরকম লিখতে পারি, হাফ লিখতে পারি। এরপর হচ্ছে 3 রুট, আমরা যদি এখানে মান থাকে তাহলে এটাকে লিখতে পারবো কি 1/3 লিখতে পারবো, এরকম আর কি বিষয়টা। তো এটাকে এভাবে কনভার্ট করে নিয়ে এখানে কি লিখছে। আর এখানে দেখেন যে রুট আছে পুরাটার উপর, তাহলে SQRT, এরপরে এ আছে, এ, এরপরে আবার হচ্ছে এই রুট আছে বির উপর, এই জন্য এটাকে আবার হচ্ছে SQRT বি দিছে, বি। এবার হচ্ছে প্লাস এ আছে, এ। এগুলো প্র্যাকটিস করতে হবে এখন, বেসিক বিষয়টা মাথায় ঢুকাই দিছি, প্র্যাকটিস করতে হবে। তাহলে আমি এই পিডিএফটা দিয়ে দিব তোমাদেরকে, তোমরা এগুলা দেখে প্র্যাকটিস করবা। যদি কোথাও আটকে যাও তাহলে আমাদের পেইড বেসিস যে ডিসকাশন গ্রুপ আছে, ডিসকাশন গ্রুপে বললে এগুলা আমরা হচ্ছে সমাধান করে দেবো, হ্যাঁ। এখানে এই যে চলক লেখার নিয়ম যেটা, সেটা আমি এই পিডিএফ এ ইনক্লুড করে দিয়েছি অবশ্য। তো আজকে আমরা ক্লাস এখানে শেষ করতেছি, কারো কোনো কথা আছে কিনা একটু জানাবেন।
আর এরপরের চ্যাপ্টার আমরা যেটা করব, এরপরের চ্যাপ্টারে আমরা হচ্ছে সরাসরি ম্যাথে চলে যাব আর কি। ম্যাথ গুলো আমাদের অনেক ধরনের ম্যাথ আছে। আমাদের যোগফল নির্ণয় করতে বলবে, গুণফল নির্ণয় করতে বলবে, এরপর হচ্ছে ম্যাট্রিক্স প্রোগ্রাম দিবে। এ ধরনের অনেকগুলা ম্যাথ আছে আর কি। সেই ম্যাথ গুলো করার জন্য আমাদেরকে আরো বেশি এক্সপার্ট হইতে হবে বেসিকের জন্য। সেগুলো আমরা হচ্ছে লুপ নিয়ে কাজ করব, স্টেটমেন্ট নিয়ে কাজ করব, ইফ ইলস স্টেটমেন্ট নিয়ে কাজ করব। তো ওগুলা যখন আমরা ম্যাথ গুলা করবো, এই ম্যাথ গুলা করার আগে আমরা হচ্ছে এই যে বেসিক যে কনসেপ্ট গুলো আছে ম্যাথ গুলা করার জন্য, সেই বেসিক বিষয়গুলো তোমাদেরকে আমি সুন্দর করে দেখাই দেবো আর কি। ওই বেসিক বিষয়গুলা ভালোভাবে দেখবেন, তাহলেই হবে। বই হচ্ছে যাদের সুযোগ আছে তিতাস এবং সায়েন্স ভিউ দুইটাই নিতে পারেন। যাদের সুযোগ নাই আর কি, যে কোনো একটা নিবেন। তবে আমরা বেশিরভাগ ক্লাস তিতাস থেকে নিব, তবে সায়েন্স ভিউ থেকে বলে দিব আর কি, সায়েন্স ভিউ কোন চ্যাপ্টারে কোন ম্যাথ করাচ্ছি সেগুলো বলে দেব। ওকে, তাহলে আমরা আজকে ক্লাস শেষ করতেছি। আর আমি এই পিডিএফটা দিয়ে দেব, যারা ক্লাস করছেন তারা অবশ্যই আগামীকালকে এগুলা হচ্ছে বেসিক যে বিষয়গুলো দেওয়া হইলো, এই যে এটা সহ নোট করবেন আর কি। এটা তো মুখস্থ থাকতে হবে, এই বেসিক বিষয়টা। এটা সহ নোট করে এখানে সালের যে প্রশ্নগুলো আসছে সুন্দর করে খাতায় নোট করে জমা দিবেন। হ্যাঁ, তো আজকে আমরা ক্লাস এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।